নমস্কার। আজ আমি আবার একটা গল্প বলি, ছোট্ট গল্প। একদিন সন্ধ্যাবেলায় এক দিদিমণি তার বাড়িতে ছেলেদেরকে স্কুলে যা লিখতে দিয়েছিলেন সেই খাতা চেক করছেন। তার স্বামী ঘরে কাজ থেকে ফেরার পরে রিল্যাক্স করে মোবাইল দেখছে, শাশুড়ি সিরিয়াল দেখছে মোবাইলে, শ্বশুর মোবাইলে নিউজ দেখছেন, আর ননদ মনে হয় কোনো রিলস ফিলস দেখছে আর কি। যাই হোক, দিদিমণি মন দিয়ে খাতা দেখছেন। এমন সময় বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দিদিমণি কাঁদতে থাকেন। তার স্বামী জিজ্ঞাসা করে, কি হলো, কাঁদছো কেন, কি এমন আছে খাতায়? দিদিমণি বলে না, আরও কাঁদতে থাকে। তখন তার স্বামী জিজ্ঞাসা করে, কি এমন দেখেছো খাতায় যে এত কাঁদছো? তখন দিদিমণি বলে যে আজ আমি ক্লাসে ছাত্রদেরকে লিখতে দিয়েছিলাম যে তোমরা বড় হয়ে কে কি হতে চাও। তো একজন ছাত্র লিখেছে সে মোবাইল হতে চায়। তখন স্বামী বলে, এটা কি এমন কথা, এটা কেমন কথা, বলো তাতে তোমার কান্নারই বা কী আছে? তখন সেই দিদিমণি বলে, ছেলেটি লিখেছে যে যতক্ষণ সে বাড়িতে থাকে তার কথা কেউ ভাবে না, তাকে কেউ সময় দেয় না, সবাইকে বলে মোবাইলে ব্যস্ত থাকে। সে স্কুল থেকে ফেরার পরে সকলের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু তার বাড়ির লোকেরা তাকে দূরে সরিয়ে দেয়, কেননা তারা সবাই মোবাইলে নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ সিরিয়াল দেখছে, কেউ নিউজ দেখছে, বিভিন্নজন বিভিন্ন রকমের। সে বিকালবেলায় মাঠে খেলতে যেতে চায়, কিন্তু কে নিয়ে যাবে? সবাই তো মোবাইলে ব্যস্ত, কেউ নিয়ে যায় না। সে পার্কে যেতে চায়, তাও তাকে কেউ নিয়ে যায় না, সবাই তাদের তাদের অজুহাত দেখায় এবং সবাই মোবাইলে ব্যস্ত হয়ে থাকে। তো সেই জন্যই সে ভগবানের কাছে প্রার্থনা করেছে যে নয় পৃথিবী থেকে তুমি মোবাইল সরিয়ে নাও, আর না হয় আমাকে মোবাইল করে দাও, তাহলে আমি সকলের হাতে হাতে থাকতে পারবো এবং আমার সময় কেটে যাবে। বুঝতে পারছো তার মনের অবস্থাটা কি? এই কথা শোনার পরে তার স্বামী রেগে গিয়ে বলে, এ কেমন পরিবার, এ পরিবার তো ঠিক না। কেননা তারা তাদের সন্তানের খেয়াল রাখে না, তাদের সন্তানের মনের দুঃখ, মনের কথা বোঝার চেষ্টা করে না। এ কেমন পরিবার, এ তো ঠিক না। এ কথা শোনার পরে সেই দিদিমণি আরও জোরে জোরে কাঁদতে থাকে। তখন স্বামী তাকে বলে, আরে তুমি আবার এরকমভাবে কাঁদছো কেন, কি হয়েছে বলো আমাকে। আর এত কাঁদারই বাকি আছে, তুমি এক কাজ করো, এই ছাত্রটির একদিন গার্জেন কল করে বাড়ির সকলকে ডাকো, ডেকে তাদেরকে তুমি বোঝাও, তাদেরকে জানাও যে ছাত্রটির মনের অবস্থা কী, ছাত্রটি কি চাইছে, তাদেরকে মনের খেয়াল নিতে বলো, তাদের সন্তানদের সময় দিতে বলো। তো দিদিমণি আরও কাঁদে এবং স্বামীর অনেক জিজ্ঞাসাতে সে জানায় যে এই ছেলেটি হলো তাদেরই সন্তান, ছোট্ট পিন্টু। অর্থাৎ যে তার সন্তান সেই কিন্তু তার স্কুলের ছাত্রও বটে। অর্থাৎ দেখলেন তো, আমরা আমাদের সন্তানদের কিভাবে সময় দিই না, কেবল মোবাইলের মধ্যেই ব্যস্ত হয়ে থাকি, ভাবি না তাদের মন কি চাইছে, তারা কিভাবে আমাদের সঙ্গে সময় কাটাতে চাইছে। তারা একটা ছোট্ট শিশু, তাদের মনটাকে আমরা এইভাবেই আস্তে আস্তে বিষিয়ে দিই এবং দূরে সরিয়ে দিই। তাই একসময় তারাও কিন্তু মোবাইলে আসক্ত হয়ে পড়ে, তখন সেও কিন্তু আর বাবা মা বা বাড়ির অন্য কারো সঙ্গে সময় কাটাতে চায় না, সেও তখন মোবাইলে তার নিজের সময়টা কাটিয়ে নেয় এবং অনেক কিছু পেয়ে যায়। কিন্তু যখন সে ছোট ছিল, যখন সে মোবাইলে কিছু জানতো না, তখন কিন্তু সে বারবার এই বাড়ির লোকজনগুলোর, প্রিয়জনগুলোর সঙ্গে আসতে চেয়েছিল, কাছে আসতে চেয়েছিল, তাদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিল, মাঠে খেলতে যেতে চেয়েছিল, কিন্তু তাকে কেউ সময় দেয়নি। আর একদিন যখন আমরা ভুল করে তার হাতে মোবাইলটি তুলে দিই, তখন সে মোবাইলে এতই আসক্ত হয়ে পড়ে যে তাকে আর ডেকেও কাছে পাওয়া যায় না। সে তখন অনেকটা দূরে চলে যায় আমাদের পরিবারের সকলের থেকে। তখন আমরা তাকে দোষ দিই, কিন্তু আমরা ভাবি না যে ভুলটা আমরাই করেছিলাম। তাই নরম মাটিটাকে আজ শক্ত করে ফেলেছি, আমাদের ডাক আর তার কানে যাবে না। তাই সময় থাকতে থাকতে সন্তানদের এবং নিজের পরিবারের সকলকে তার সময়টুকু দিন। মোবাইল থাকবে, ছিল, আরও অনেক দিন থাকবে। যখন মোবাইল ছিল না
তখন কি আমরা বেঁচে ছিলাম না? বলুন তো। আমার মতন বয়সী আরও অনেকেই আছেন যারা একদিন মোবাইল দেখেননি, ফোন দেখেননি, তখন তাদের জীবন কি কাটেনি? আজকেও কাটবে। এবং মোবাইল, বলছি না, যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করব, কিন্তু এমন তো নয় যে আমাদের পরিবারের লোকজন, আমাদের সন্তান, আমাদের প্রিয়জন এরা মোবাইলের থেকেও দামি, তাই নয় কি? তাই আমরা তাদেরকে ঠিকঠাক মতন সময় দেব। মোবাইল থাকবে, তারও প্রয়োজন আছে। তাহলে এখান থেকে এটাই বুঝলাম যে পরিবার হলো সবথেকে বড়, এবং পরিবারের ছোট্ট শিশুগুলো বা বয়স্ক মানুষরা যারা মোবাইল চালাতে পারে না, যেসব বয়স্ক মানুষরা, আমরা তাদেরকে একটু টাইম দিই, নিজেরা স্বামী স্ত্রীর মধ্যেও টাইম দিই, মোবাইল দূরে সরিয়ে রেখে। নমস্কার।